মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। দুনিয়ার জমিনে থাকতে আল্লাহ যার প্রতি সন্তুষ্ট হয়ে গেল, দুনিয়ার জমিনে থাকতে আল্লাহ তাআলা যার আপন হয়ে গেল, পুরো দুনিয়া কেমন যেন তার হয়ে গেল। সুবহানাল্লাহ, পুরো দুনিয়া কেমন যেন তার হয়ে গেল। আবার কবি আরো একটু বিস্তারিত সুন্দরভাবে বলেছেন, যত মেরা তো সব মেরা, ফলক মেরা জমি মেরি, अगर एक तो नहीं मेरा तो कोई शै नहीं मेरी। তিনি বলেন যত মেরা তো সব মেরা। আয় আল্লাহ, আপনি যদি আমার প্রতি সন্তুষ্ট হয়ে যান, আপনি যদি আমার আপন হয়ে যান, কেমন যেন পুরো দুনিয়ায় আমার, আসমান আমার, জমিন আমার, সূর্য আমার, চন্দ্র আমার, পুরো দুনিয়ায় কেমন যেন আমার আমার লাগে। কথা বুঝতে পারছেন? আল্লাহ যদি কি হয়ে যায়, আমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। আগার এক তো নেহি মেরা, আয় আল্লাহ, আপনি যদি আমার প্রতি সন্তুষ্ট না হন, আল্লাহ আপনি যদি আমার প্রতি রাজি খুশি না হন, তাহলে পুরো দুনিয়া কি আমার জন্য কিছুই না। এই কথাটা সহজভাবে আমরা এইভাবে বলি যে পুরো দুনিয়া তুমি পেয়ে গেলে, আল্লাহকে পাইলা না, কোনো কিছুই পাইলা না। তুমি পুরো দুনিয়ায় পাও নাই, আল্লাহকে পেয়ে গেছো, পুরো দুনিয়া কেমন যেন তুমি পেয়ে গেছো। ভাই কথা বুঝতেছেন নি আমার? হ্যাঁ, এজন্য আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য কি করা বলেন? মিসওয়াক করা। ভাই আমরা এই জিন্দেগি মুসাফিরের জিন্দেগি, কিসের জিন্দেগি বলেন? মুসাফিরের জিন্দেগি। আমরা সবাই ক্ষণস্থায়ী জিন্দেগিতে আছি। হ্যাঁ, মুসাফির হিসেবে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আবার আমাদের শেষ ঠিকানা কোথায় বলেন? আমাদের শেষ ঠিকানা কোথায়? কবর। কবর শেষ ঠিকানা, আসল বাড়ি জান্নাত। আসল বাড়ি কি বলেন? জান্নাত। হ্যাঁ, ইহা হাম সব মুসাফির হ্যায়, কবর আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যায়, কোই পিছে রওয়ানা। এজন্য কবি সুন্দরভাবে বলেছেন যে আমরা এখানে সবাই মুসাফির, ক্ষণস্থায়ী জিন্দেগিতে এসেছি। আমাদের শেষ ঠিকানা হচ্ছে কবর। কেউ আগে যায়, কেউ পরে যায়, কেউ আগে যায়, কেউ পরে যায়। আমার প্রিয় ভাইরা, আমার যুবক ভাইরা, আপনারা অনেকেই মনে করতে পারেন আমার তো এখনো দাড়ি উঠে নাই, আমার তো এখনো বয়স হয় নাই, আমার তো এখনো দাড়ি সাদা হয় নাই, এজন্য আমি নামাজ পড়বো না, আমি অবৈধভাবে অশ্লীলতা, বেহায়াপনা, উলঙ্গপনা করে চলবো, এখন আমি গুনাহকে গুনাহ মনে করব না, গুনাহকে হালাল মনে করে গুনাহ করতেই থাকবো। এক পর্যায়ে যখন আমার দাড়ি পেকে যাবে, আমার শরীরের যেই মাংসগুলো এগুলো যখন কি হয়ে যাবে, একেবারে পাতলা হয়ে যাবে, তখন আমি আল্লাহর ইবাদত করব। ভাই আপনাদের কাছে একটা প্রশ্ন, কবরের সামনে দাঁড়ায়ে কবরকে জিজ্ঞেস করেন, ও কবর, তুমি কি 3 বছর 4 বছরের শিশুকে গ্রহণ করেছো? কবর বলবে, হ্যাঁ, আমি 3 বছর 4 বছরের শিশুকেও গ্রহণ করেছি। আমার প্রিয় যুবক ভাইয়েরা, আপনারা কবরের সামনে দাঁড়ায় কবরকে জিজ্ঞেস করেন, যাদের বয়স 20, 25, 30, আপনারা কবরকে জিজ্ঞেস করেন, কবর, তুমি কি 20 বছর, 25 বছর, 30 বছরের যুবককে তোমার এই কবরে ডাবাই দিছো? কবর বলবে, হ্যাঁ, আমি 20 বছর, 25 বছর, 30 বছরের যুবককে ওই কবরে কি করছি? ডাবাই দিছি। আবার কবরকে যদি আপনাদের মতো বৃদ্ধ 60 বছর, 70 বছরের বৃদ্ধ, 90 বছরের বৃদ্ধরাও যদি জিজ্ঞেস করেন, কবর একই উত্তর দিবে, হ্যাঁ, আমি 60 বছর, 70 বছর, 90 বছরের বৃদ্ধকে ওই কবরে কি করছি ভাই? ডাবাই দিছি। কথা বুঝেন নাই? হ্যাঁ, এজন্য কবরের ক্ষেত্রে আপনি ছোট হন, আপনি যুবক হন, আপনি বৃদ্ধ হন, তার কাছে এমন কোনো মাসালা নাই। আপনি ছোট হলেও যেতে হবে, আপনি যুবক হলেও যেতে হবে, আপনি বৃদ্ধ হলেও কবরে কি করতে হবে ভাই? যেতে হবে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70 ওয়া আকাল্লুহুম মান ইয়াজুজু যালিকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখানে 70 বছরের উপরে বয়স আছে কারো? 70 বছরের উপরে বয়স কারো আছে? 70-এর উপরে যদি বয়স থাকে, তাহলে মনে করবেন এটা আল্লাহর পক্ষ থেকে একটা বোনাস। কি বলেন? বোনাস পাইতেছেন। নবীজি বলেন, আমার উম্মতের বয়স 60 থেকে 70 পর্যন্ত। কত বলেন? 60 থেকে 70 পর্যন্ত। নবীজি বলেন, ওয়া আকাল্লুহুম মান ইয়াজুজু যালিকা, খুব কম সংখ্যক মানুষই আছে যারা এই 70 বছর, 60 বছর অতিক্রম করতে পারে। কথা বুঝেন নাই? খুব কম সংখ্যক মানুষকেই দেখবেন 60-70 বছর কি করতে পারে? অতিক্রম করতে পারে। এজন্য আমার ভাই, কবরে যাইতে হবে কিনা আমাদের? হ্যাঁ, হযরতে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন খাদেম ছিলেন, হানি তার নাম। তিনি হাদিস বর্ণনা করতেছেন, তিরমিজির হাদিস আসছে। তিনি বলেন, আন্না ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আন ইদা ওয়াকাফা আলা কবর
বাকা হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা কবরের সামনে উনি দাঁড়াইতেন, কবরের সামনে দিয়ে যখনই যাইতেন তিনি দাঁড়াইতেন আর অঝরে কাঁদতে থাকতেন, এমন ভাবে কান্না করতেন ওনার এই দাড়ি পর্যন্ত ভিজে যাইতো চোখের পানি দিয়ে। দাড়ি পর্যন্ত কি করতো ভাই? ভিজে যাইতো চোখের পানি দিয়ে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনতা তাযকুরুল জান্নাতা ওয়ান নার, আপনি জান্নাত নিয়ে আলোচনা করেন, জান্নাতে যেতে পারবেন কিনা সেটা নিয়ে আপনি ফিকির করেন, মানুষকে বুঝান, আপনি ওই সময় কান্নাকাটি করেন না। জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে আপনি আলোচনা করেন, ওই সময় আপনি জাহান্নামের ভয়াবহতা আলোচনা করতে গিয়ে কান্নাকাটি করেন না। তবে কি মিন হাদা, কবরের সামনে দাঁড়ায়ে ওসমান ইবনে আফফান আপনি কেন কান্নাকাটি করেন? ওসমান ইবনে আফফান কেন আপনি কান্নাকাটি করেন? হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি নবীজিকে বলতে শুনেছি, ইন্নাল কবর আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, কবরের অনেকগুলো ঘাটি হবে। কি হবে বলেন? অনেকগুলো ঘাটি হবে, অনেকগুলো ধাপ হবে। এই কবর সর্বপ্রথম ধাপ, এই সর্বপ্রথম ধাপে ফাইন্না জা মিনহু ফামা বা'দাহু আইসারু মিনহু, এই প্রথম ধাপে যদি কেউ উত্তীর্ণ হয়ে যায়, সফল হয়ে যায়, পরবর্তী ধাপগুলো পুলসিরাত মিজান তার জন্য সহজ হয়ে যাবে। কিন্তু এই প্রথম ধাপ কবর নামক এই প্রথম ধাপে যদি কেউ আটকে যায়, ফামা বা'দাহু আশাদ্দু মিনহু, পরবর্তী পুলসিরাত, হাসর নাসর, পরবর্তী নেক আমলের পাল্লা ওজন করা, এগুলো তার জন্য অনেক বেশি কঠিন হয়ে যাবে, কেননা প্রথম ধাপেই কি সে আটকায়। এজন্য এই কবর দেখলে আমার ভয় লাগে এবং এই কবর দেখে দেখে আমি কান্নাকাটি করি। এই কান্নার পানি আমার দাড়ি পর্যন্ত কি করে ভাই ভিজে যায়, এতটা কান্না করতেন। এরপরে হযরত ওসমান ইবনে আফফান বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফজাউ মিনহু, কবরের চেয়ে ভয়ঙ্কর কোন জায়গা আমি কোনোদিন দেখি না। এজন্য আমার ভাই কবরকে জিজ্ঞেস করেন যে তুমি ছোট শিশুকে গ্রহণ করছো, কবর বলবে হ্যাঁ গ্রহণ করছি। তুমি যুবক বয়সের কাউকে গ্রহণ করছো কিনা, 20 বছর 25 বছর 30 বছর, কবর বলবে হ্যাঁ গ্রহণ করছি। তুমি জিজ্ঞেস করো যে আপনি বৃদ্ধ বয়সের কাউকে গ্রহণ করছেন কিনা, কবর এটাও বলবে হ্যাঁ আমি 60 বছর 70 বছর 90 বছরের বৃদ্ধকে এই কবরে কি করছি ভাই গ্রহণ করছি। এই জন্য আমাদের এমন কোন চিন্তা করার, দাড়ি যখন পাকবে, আমি যখন আরেকটু বড় হব, যখন আমি দাড়ি সাদা পেকে যাবে, চুল পেকে যাবে, তখন আমি ইবাদত করব, এমন চিন্তা করার কোনো সুযোগ আছে ভাই? বলেন সবাই, এমন চিন্তা করার কোনো সুযোগ নাই। এজন্য আমার প্রিয় ভাই, আল্লাহ সন্তুষ্টি অর্জন করেন। আল্লাহ সন্তুষ্টি কি করেন ভাই? অর্জন করেন। আল্লাহ সন্তুষ্টি অর্জন করার একটা মাধ্যম কি বলেন তো? মিসওয়াক করা। মনে আছে কথা? কি করা বলেন? মিসওয়াক করা। মিসওয়াক করবে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আজ থেকে জানলাম, আগামীকাল থেকে নিম পাতার একটা ডাল দিয়ে হলেও আমরা যেন মিসওয়াক করি। আল্লাহ সেই তৌফিক দান করেন।